যাক আজকে গামির এদিক দিয়ে প্রাইভেট যাচ্ছে, দেখা হয়ে গেল। লাইট ফ্যানের যে দাম, এসিটা কিভাবে কিনবো এটাই ভাবছি। অস্থির ব্যাপার স্যাপার। আমার খুব পছন্দের মানে আইটেম হচ্ছে, যদিও আমি বানালাম, এই বিরনটা আমি করলাম। আপাতত একটু ঝাড় দিচ্ছি, ভালোই লাগছে কেন জানি। কি হয়েছে? কিসের কাকড়া? চুলের? এতগুলা মাল হয়ে গেছে। বাইকে যাবো ভাই। ও হ্যাঁ, বাইকে যাব, সরি, রোজা লেগে গেছে ভাই। কমেন্ট তো করবে ভাইয়া, তুমি নাও কামিয়ে দিলেন তাইলে ও বাপ। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। প্রতিদিন সেহরির সময় উঠে ইন্ট্রো দিই, কিন্তু কালকে ইন্ট্রো দেওয়া হয়নি, সেহরি খেয়ে ঘুমায় গেছিলাম। যাই হোক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে তৃতীয় রমজান, আর আজকের ভিডিও শুরুতেই বলি, যেমন প্রথম রমজানে অনেকেই কমেন্ট করেছেন, ভাই আজকে তো দ্বিতীয় রোজা, আপনি প্রথম রমজানের ভিডিও কেন দিচ্ছেন? আমি তো একদিন আগের ভিডিও আপলোড দিই, দেখা যাচ্ছে আজকে যেটা হচ্ছে সেটা কালকে আপলোড হয়, কারণ দিনের দিনে ভিডিও করে আপলোড দেওয়াটা অনেক কষ্টের। তো এটা শুরুতেই বুঝিয়ে দিলাম, অনেকেরই বুঝতে সমস্যা হয়। যাই হোক, ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো এখন দোকানের দিকে যাচ্ছে, এখন 10:30টার মতো বাজে। তো দোকানের আজকে কাজ চলবে, কিন্তু আজকে একটু অন্যরকম কাজ, টাইলসের পুটিং করা হবে আর কি, ওটা বাদ ছিল, তো ওটা আজকে করা হবে। কারেন্ট মিস্ত্রি আসার কথা ছিল যদিও, তো ওনাকে নিষেধ করে টাইলসের কাজটা করিয়ে নিচ্ছি। মোটের উপরে 3 দিন কাজ হবে, একদিন আবার বেড়ে গেল, এই জন্য আমি এক্সাক্ট ডেট বলছি না ওপেনিং এর। তো যাই হোক, এখন শপের দিকে যাই, তাছাড়াও কিছু প্ল্যানিং করতে হবে, আজকে রাতে আবার ঢাকা যেতে হবে। সম্পূর্ণ ভ্লগ দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যায়। কিরে অগি, ইফতার করছি সকাল সকাল? আর অগির নাকি শরীর খারাপ, আব্বু সকাল সকাল আমাকে বলছে, 2 দিন ধরে ঠিকভাবে খাচ্ছে না। আব্বু দোকানের দিকে যাচ্ছে, আব্বুর সাথেই যাবো দোকানে, আব্বুকে কয়েকটা জিনিস দেখাবো, একটু কাজ আছে। চলো, চলে আসলাম দোকানের দিকে, অনেকক্ষণ আগে এসেছি। আজকে মেনলি পুটিং হবে, এই জন্য কোনো কাজ হচ্ছে না আপাতত। এতক্ষণ আমরা গল্প করছিলাম, আব্বু ছিল, দিয়ে অনেক কিছু ভাবছিলাম, আব্বু চলে গেল। আপাতত একটু ঝাড় দিচ্ছি, ভালোই লাগছে কেন জানি, মানে অনেক নোংরা হয়ে আছে তো, এই পরিষ্কার হচ্ছে, দেখতে ভালো লাগছে। আচ্ছা আমি ঝাড় দিচ্ছি, ওনারাই তো পরিষ্কার করবে পুটিং করার আগে। কথা কিন্তু বাস্তব। আমরা আসলাম এক কাজে, কিন্তু আজকে দোকান ক্লিনিং এর কাজ শুরু হয়ে গেল, বুঝলাম না আমরা। কালকে বোর্ডের কাজ শেষে আপনাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে নাই, হালকা করে দেখিয়ে দিই। বোর্ডের এই যে পরে সেলফগুলো করা হয়েছে, তারপরে আমাদের কাউন্টারের সব কিছু রেডি দেখতেই পাচ্ছেন, বাট এখনও কালার করার বাকি। তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ম্যাক্সিমাম কাজ কমপ্লিট, এখন জাস্ট ফিনিশিং, রং এগুলা বাকি আছে। একটু পরে পুটিং করবে। আপাতত যাচ্ছি সাইনবোর্ডের দোকানে, এই যে রং নিয়ে, মানে রং হবে, যদিও জানি না এটা ঠিক রং নিয়েছি কিনা, অনেক রঙের বোতল ছিল। তো আপাতত যাই, আজকে সাইনবোর্ড লাগানোর কথা আছে, দেখা যাক সাইনবোর্ড লাগানোর পর কেমন লাগবে, দেখার জন্য খুবই এক্সাইটেড, কারণ সাইনবোর্ডটাও আশা করি অনেক সুন্দর হবে। বানাতে তো দিয়েছি ঠিকঠাক, এখন কেমন বানাবে আল্লাহ জানে। আজকে ইনশাল্লাহ সাইনবোর্ডটাও লাগানো হয়ে যাবে। সাইনবোর্ড এখনো সেট করা হয়নি, এমনি নর্মালি আমরাই অক্ষরগুলা সাজিয়ে করলাম, তো সুন্দরই লাগছে। এটা দেখা যাচ্ছে মেরুন কালারের উপর একটা বোর্ডের উপর বসবে, তখন ভালো লাগবে আশা করি। এই যে ফেন্সি, ভালোই লাগছে। ভাই আবার জেড ধরে আছে। সাইনবোর্ডটা পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট আলহামদুলিল্লাহ আমার মানে পছন্দ হয়েছে খুবই। আশা করি যখন সেট করে লাগানো হবে তখন খুবই সুন্দর লাগবে। আমি বললাম যে পরশু লাগাতে, আমি ঢাকা থেকে ঘুরে আসলে তারপর। তো আলহামদুলিল্লাহ খুবই টেনশনে ছিলাম সাইনবোর্ডটা নিয়ে। আপাতত দোকানের দিকে যাই, কারণ পুটিং এর কাজ হবে। লোক মানে নাবিল আসলো, তো আমাদেরকে দেখতে পেয়েছে কিনা জানি না, দোকানে যাচ্ছে, তো কে বলে ক্লিন করলো আবার, যদিও খালি পায়ে উঠেছে। বেটা ভয় পেয়ে যাসনি? না ঠিকই আছে, বন্ধুর দোকান, একটা কনফিডেন্স আছে না, ভয় পাবে গেল। যাই হোক, একদম ক্লিন করেছে, এখন দেখতে অনেকটা ভালো লাগছে। একটু পরে পুটিং করবে, যদিও কাজ কমপ্লিট হওয়ার পর আরো সুন্দর লাগবে, অনেকবারই বললাম। ট্রায়াল রুম পারফেক্ট না? ইনশাল্লাহ সুন্দর আছে। আমি ভয় পাচ্ছিলাম যে ছোট হয়ে যায় কিনা। ফোকাস লাইট ফ্যান কিনতে গেছিলাম, দিয়ে আবার নাবিল বললো, মানে নাবিল এইখানে একটা কাজে এসেছিল মেনলি, তো বলছে যে গ্লাস লাগাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছেন গ্লাস লাগানো হচ্ছে, খুব ভালো লাগছে। মানে আমিও জানতাম না আজকে লাগাতে আসবে, কারণ 2 দিন ধরে আসার কথা ছিল, তো ফাইনালি এসেছে। ভালো লাগছে গ্লাস লাগানো, মানে আজকের এই পাশের গ্লাসটা লাগাবে, এই পাশে আজকে মেবি লাগাবে না, এই পাশে তো ডোর হবে, ওটা মেবি অন্যদিন করবে। কিরে মির, যাক আজকে গামির এদিক দিয়ে প্রাইভেট যাচ্ছে, দেখা হয়ে গেল। রোজা আছিস আসলেই? কয়টায় তোর প্রাইভেট? 3টায়? যা তাইলে প্রাইভেট যা যা। না আসলে এবার একটা আউটলেটের ফিল আসছে এই গ্লাস লাগানোর পরে,
ঢাকায় যাবো আজকে রাতে। আর পুডিং করাও হয়ে গেছে, পুডিং করেও বেশ সুন্দর লাগছে। সকাল থেকে দৌড়াদৌড়ি করছি তো রোজা থেকে আর মাথা কাজ করছে না। আমি যেহেতু কালকে থাকবো না, সোহাগ ভাই থাকবে, আর আমি নাবিলকে বলছি কালকে একটু থাকিস। হুট করে মনে পড়ছে কালকে তো নাবিলও, মানে আজকে রাতে আমাদের সাথে নাবিলও তো ঢাকা যাবে, কিন্তু এটা খুব কষ্ট পেয়েছি তো দাওয়াত দিনে, তাই তুই কালকে কথা শুনিয়েছিস। চিনলাম ভাইয়া, চিনলাম। যাই হোক, আবার যেতে হবে, মানে ফ্যান কনফার্ম করে এসেছি, এখন যে পেমেন্ট দিয়ে ফ্যান ট্যান কিনে আনতে হবে। তাহলে বড় জায়গা হবে, কিন্তু ওটা তো ইম্পর্টেন্ট অনেক। কিন্তু এখন অনেক সুন্দর লাগছে, মানে হেঁটে মজা লাগছে, পরিষ্কার হয়ে আছে একদম। এখানে আছে দুটো। ও দুইটা আছে তো, এই যে এই ফ্যান নিলাম, দুটো আশা করছি ভালো কোয়ালিটির। 4টা ফ্যান কিনতে 10,000 টাকা, মানে বিশাল ব্যাপার না। এখন যাচ্ছি ফোকাস লাইট কিনতে, অলরেডি 4টা লাগানো হয়েছে, আরো অনেকগুলো লাগবে। লাইট ফ্যানের যে দাম, এসিটা কিভাবে কিনবো এটাই ভাবছি, কারণ ফ্যানই কিনতে হলো 10,000 টাকার, ফোকাস লাইট মোটের ওপর 10,000 প্লাস, এখন এসি বাকি আছে। আপাতত ফোকাস লাইট একটু কমের মধ্যে খুঁজি, মানে আমি 10-12টা দোকান যাচাই করছি যেন একটু কমে পাওয়া যায়। অলরেডি 2-3টা দোকান, মানে লাইটের দোকানে গেছিলাম। এত বড় জায়গা ফাঁকা, আমাকে দিয়ে দিলেই পারে, নাবিল কর্ধেক দিয়ে দিতাম। আসলে ম্যাচিং হয়ে গেছে এটার সাথে, দোকানের সাথে, তোরই দোকান। যাই হোক, লাইটটা কিনে দিয়ে আর একটু, ও আবার তো থাইয়ের কাজ চলছে, ওখানে যাওয়া লাগবে, দেখে বাসায় যাব। আপনারা অনেকেই বলেছিলেন যেখানে যাবো জায়গা ডিটেলস দিতে, তো এটা হলো 0 পয়েন্ট। এই সাইডে আর কি অনেক ইলেকট্রিকের দোকান আছে ওই পাশে, তারপরে এই যে ইলেকট্রিকের দোকান। দেখে দিন ভাই, দেখে দিন। মেরুনের সাথে বেশি বানাবে। যাক, আলহামদুলিল্লাহ সব কিনা ডান। ইফতারেরই টাইম হয়ে গেছে, এই যে 0 পয়েন্টে ইফতারের, মানে ওই পুরান ঢাকার মতো একটু ফিল আসছে, কিন্তু ছোট আর কি, মানে ইফতার আইটেম বেচছে তো। এই যে মহব্বতে শরবত, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, লাইট টাইট কিনা শেষ। নাবিল বলছে তোরা কি খাবি বল, আমি খাওয়াবো, কিন্তু শর্ত হলে এখনই খেতে হবে। এটা কেমন কথা বেটা? 2 ঘন্টা পর খাবো। খাওয়াবি কি বল? কখন খাওয়াবি? এটা হলো তাহলে। ওই যে দেখেন ওইখানে সামনে, ও আমি ভুলে তো গেছি, ভাজা পোড়া অনেক রকম পাওয়া যায় সামনের দিকে, আর এই যেখানে তেহেরি পাওয়া যায়। যাই হোক, পুরান ঢাকায় আমরা না খাই, সরি পুরান রাজশাহীতে না খাই, এখন বাড়ির দিক যাবো, কিন্তু আরেকটু কাজ বাকি আছে। ফ্যান কিনলাম যে আমরা ওদিকে, ওটাও নিতে হবে। মোটরসাইকেলও ওখানে, মানে আজকে জীবন শেষে সকালে বের হয়েছি, এখন বাজে 4টে। আমি আবার ভাবলাম যে রিক্সায় যাব, পরে দেখছি যে এতগুলা মাল হয়ে গেছে। ও হ্যাঁ, বাইকে যাব, সরি, রোজা লেগে গেছে ভাই। এত দাম দর কেন রে ভাই এখান থেকে এখানে? যাই হোক, এতগুলা জিনিস কেনা হয়ে গেল, বাট অনেক টাকা লেগে গেল। সকাল থেকে 20,000 টাকা জিনিস কেনা হয়েছে, আগে 10,000 টাকার, মানে অনেক ভারী ভাই। এখন বাজে বিকেল 5টা, সারাদিন পর বাসায় আসলাম, অবস্থা খুব খারাপ। সকাল থেকে দৌড়াদৌড়ি, সেই বের হয়েছি সকাল 10:30টার দিকে, এখন ঢুকছি, মানে রোজা থেকে বুঝতেই পারছেন। যাই হোক, 1 ঘন্টা পরে ইফতার, এখন এডিট করব। মীর আবার এসেছে, মীরই আমার চেয়ে স্ট্রং আছে আজকে, কারণ দেখা যাচ্ছে আমি যে দৌড়াদৌড়িটা করেছি ওই করেনি। কি অবস্থা? কি দৌড়াদৌড়ি করলি? না, ওর সাথে আজকে 2বার দেখা হয়েছে, ওই যখন দোকানে ছিলাম, কোচিং যখন যাই, আবার যখন আসে। দিয়ে কি অবস্থা? ভালো। আজকে রোজা আছিস? হ্যাঁ এবার সব রোজা হবে নাকি ইনশাল্লাহ? আগের বার 30টা হয়েছিল? হ্যাঁ। সত্যি করে বল। 30টা তো হয়নি, 29টা হয়েছিল, 29টাই করেছি। ও দিয়ে কি অবস্থা বল? ভালো। কেন ভালো? অনেক ভালো। কেন ভালো? জানি না। না কেন জানবি না? জানি না, তাই। কেন জানবি না? জানি না। কেন জানি না? এমনি। এমনি কেন? কেন ভালো? হ্যাঁ, এই তো কোচিং টোচিং যাচ্ছি, তারপরে তোমার দোকান হয়ে যাচ্ছে। কোচিং গেলে কেন ভালো? কোচিং যাওয়ার সাথে ভালো থাকার সাথে কি? কারণ কোচিং এ হচ্ছে টাইম চেঞ্জ করেছে, আগে মানে পরিচিত যে বন্ধুগুলো সব দেখা হচ্ছে একসাথে, তো মজা। খুদাই আমি হুদাই হুদাই প্রশ্ন করছি, অ্যান্সারও দিয়ে যাচ্ছে। দিয়ে কোচিং মজা নাকি? দিয়ে বিকালবেলা এখন আর খেলা হচ্ছে না রোজার কারণে। রোজার কারণে খেলা? কিন্তু সবাই অনেকেই পটকা ফুটাচ্ছে। কেন? এবার ঈদে তুইও পটকা ফুটাবি? এগুলো ফুটাতে হয় না, বুঝলি? আতশবাজি ফুটানো খারাপ। ওর কারণে সব থেকে ভালো সুষ্ঠু মরিচ পটকা, শব্দ কম হয়। আরে বাবা, একই তো, ঘুরে ফিরে একই তো, কিছুই করা যাবে না। আতশবাজি হচ্ছে সবাই জানতে পারে। আতশবাজি না, আতশবাজি। আতশবাজি। হ্যাঁ, সবাই জানতে পারে যে কে ফুটাচ্ছে, কোন বাড়িতে উঠছে। এত কথা না। আজকে ইফতার কোথায় তোর? উপরে। উপরে মানে? আমাদের বাড়ি। তোদের বাড়ি? হ্যাঁ। কেন আজকে কোনো প্ল্যান নাই? না। কেন শুরুতে যে বলেছিলি এখানে একদিন, এখানে একদিন, ওখানে একদিন, এই প্ল্যান করছিলি যে লাস্টের দিকে। লাস্টের দিকে? হ্যাঁ। দিয়ে দোকান কেমন লাগছে এখন? ভালো।
আজকে তো গাছ লাগালো। গাছ লাগানো দেখে আরো ভালো লাগছে নাকি? আর 3-4 দিন ইনশাআল্লাহ। ওকে 25 তারিখের আগে হয়ে যাবে। 25 তারিখের আগে হবে কিনা জানি না, দেখা যাক। সারাদিনে কয়বার যে ওয়েট মাপে, কি অবস্থা নাফিসা? ভালো লাগছে না, মাথা ঘুরছে। কেন আমি না হলে সারাদিন দৌড়ে বেড়ালাম, তুমি তো কোথাও যাওনি। আমি আজকে এডিট করতে করতে পাগলা হয়ে গেছি। কেন? 3টা ভিডিও এডিট করলাম। এদিকে আমার এডিট করা হয়নি, এখন এডিট করছি। করে একটা আপলোড দিলাম। আজকে রাতে ঢাকা যেতে পারবা? সত্যি কথা আমারও মন নাই, কিন্তু যাওয়াটা খুবই জরুরি, কারণ বিজনেসের জন্য চলছে না, কি করে রোজা থেকে এগুলা করব। আমি যে উঠে ভিডিওটা নিব এই শক্তি নাই। আমি জাস্ট এটাই ভাবছি, আজকে রাতে আমাদের ঢাকা যাওয়ার কথা একদম কনফার্ম। আগের দিন ছিল, ওটা পিছিয়েছি আজকে। তো কিভাবে যাব জানি না, কিন্তু ঢাকা যেতেই হবে, কিছু করার নাই। মানে সব চালু করতে হইলে যাইতেই হবে। অনেক প্রয়োজনীয় জিনিস যেগুলো এখনো কেনা হয়নি, দেখি একটু কষ্ট করে হলে ঘুরে আসি। আর আসলে কি, রাজশাহী শহর ছেড়ে যাইতে কত ইচ্ছাই করে না, কারণ শান্তির শহর, যাই হোক শান্তি লাগে শহরটাতে থাকতে। তো যাই, সব তো চালু করতে হবে, কিছু করার নেই। এত কষ্ট করলাম, এখন যদি এই অল্প স্বল্প জিনিসের জন্য এখন আটকে যায় তাহলে সমস্যা। যাই হোক, একটু পরে ইফতার করি, তারপর দেখা হচ্ছে। আর আপনাদেরকে একটু দেখাই, কষ্ট করে হলে উঠে দেখাই ইফতারে আজকে কি বানানো হচ্ছে। অস্থির ব্যাপার স্যাপার, আমার খুব পছন্দের মানে আইটেম হচ্ছে, যদিও আমি বানালাম, এই বিরনটা আমি করলাম না, আম্মা করলো। যাই হোক, বিরন আমার অনেক পছন্দের একটা আইটেম, পেঁয়াজিও পছন্দের, বেগুনিটা এভারেজ, তো হোমমেড তো সবকিছুই ভালো লাগবে। আজকে যেহেতু দাওয়াতটাও নাই কারো, সিম্পলের মধ্যে সুন্দর, 30 দিন 30 জন তোকে দেওয়া। আশা তো করাই যায়, তাই না? যাই হোক, আজকে বংশের গোষ্ঠী সবার বাড়ি বাড়ি একদিন করে চলে যাবে। হ্যাঁ, আমাদের বংশে যতজন আছে সবাই যদি দাওয়াত দেয় তাহলে ইনশাল্লাহ প্রতিদিন এক জায়গায় করে দাওয়াত দিতে পারেন, তাহলে প্রতিদিন এক জায়গায় করে দাওয়াত পাবো অন্তত। আব্বু আসবেন আজকে ইফতার করতে? নাও আসতে পারে। কি হয়েছে? কিসের কাকড়া? চুলের? আমি তো আসল কাকড়া মনে করেছি। মানে এরা খুব চিল্লাচ্ছে। তাহলে কানলি কেন? আগে 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 চেষ্টা করতে হবে। আচ্ছা, আজকে কে রোজা আছিস? না না না, সিরিয়াস বল। আমি যে রোজা থাকবে তার জন্য। দুজনে নাই। পা ভেঙলো? কই? কোথায় ভেঙেছে দেখি? কোথায় ভেঙেছে? কোথায় কোথায়? শোন, আমি ভাবলাম যে তোরা রোজা থাকলে আজকে চকলেট খাওয়াবো, কিন্তু একজনও রোজা নাই। আরে ওটা তো 2 দিন আগে বলেছিল। কিরে, কি হয়েছে? ইফতারের টাইম হয়ে গেছে, আর 10 মিনিট পরে ইফতার, কিন্তু বুঝলাম না। মানে ঠিক আছে, 3টা প্লেট, আব্বু আসবে না আজকে, কিন্তু অগি ওদিক থেকে টুকি মারছে কেন? অগি ওকে ইফতার করতে চাচ্ছে। ওকে একটা প্লেট দিয়ে দাও। আর এই যে আমাদের ইফতারের মেনু আপনাদেরকে বলে দিলাম, বাট সাথে খেজুর, তারপরে জিলাপি অ্যাড হয়েছে, আর ট্যাং না, শবরত। আর ভাবছি এরা কি করছে, তো আয়োজন খাওয়া। ওই কি করছে, এদিক দিয়ে ঘুরে এই জায়গাতে উঠছে, হুম, উঠে ডাইনিং এ পাঠিয়ে করে খালি ঘুরছে। ও আসলে বাইরে যেতে চাচ্ছে, আর মন টিকছে না বাসায়। শরীরটা একটু ভালো হয়েছে তো এখন বাইরে যেতে চাচ্ছে। হুম। One eternity later. ইফতারের পরে আর ভিডিও নেওয়া হয়নি, মানে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হয়েছে। ইফতারের পরে আমি ভিডিও এক্সপোর্ট দিচ্ছিলাম, তো এক্সপোর্ট দিতে দিতে ঘুমিয়ে গেছি। এমনি এক্সপোর্ট হতে সময় লাগে, দিয়ে তখন উঠলাম আর কি। যাই হোক, এখন আলিফের দোকানে বসে আছি, চাটা খাচ্ছি, আলিফের সাথে একটু গল্প টল্প করবো, তারপরে বাসায় চলে যাব। আর আজকে আপনাদের কমেন্ট পড়বো। আপনারা অনেকেই বলেন কমেন্ট কেন পড়ি না, আসলে এই যে ব্যস্ততার কারণে, দৌড়াদৌড়ির কারণে কমেন্ট পড়া হয় না। আজকে যে আপনাদের অনেকগুলো কমেন্ট পড়বো নি, আপাতত চা খাই, একটু পরে বাসায় যাবো। এই যে আলিফ ভাই এই রাতের বেলা ভালোবেসে চা বানিয়ে দিচ্ছে। কি খবর আলিফ তোমার, বলো? তোমাকে মানুষ দেখতে চাই, বুঝলা? আমি নিতে পারি না, মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করি ভিডিও। আমাকে কে দেখতে চাইবো ভাইয়া? আমার মতো তাহলে বুঝো কে দেখবে বলো? না, তোমার অবশ্যই তোমার মধ্যে কিছু একটা আছে যে জন্য দেখতে চাই। তোমার কি মনে হয়? না, লাভ তোমার স্পেশাল চা। থ্যাংক ইউ। আরে তুমিও থাকো ফ্রেমে, এবার বের হয়ে যাচ্ছে। আলিফের হেভি ব্যাপার স্যাপার, ওই যখনই দেখি কারোর জন্য চা বানাবে, নিজের জন্য একটা বানাবে, দেখাবে। এটার কারণ কি? ভাল লাগে ভাই, অবভিয়াসলি তোমরা খাবা আমি খাবো না, এটা না, ঠিকই আছে, ঠিকই আছে। যাই হোক, আলিফকে আরো ফ্রেমে নিলাম। আপনারা লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আলিফ যদি চুলদারি সুন্দর করে সাইজ করে তাহলে আরো দেখতে ভালো লাগবে, কিন্তু এই যে চুলদারি কাটো না কেন বলো তো? ভাইয়া মন চাই না। মন চায় না? আলিফ আর আমার মধ্যে একটা হেভি মিল আছে, সেটা হলো দেখা যাচ্ছে
আমি সবই করি। আমি দেখা যাচ্ছে একটু সবার জন্য করার চেষ্টা করি, কিন্তু নিজের জন্যই কিছু করা হয় না। এই যে আমারও যেমন কিছুই সাইজ করা নাই, তারপরে নিজের জন্য কিছুই করা হয় না। সত্যি কথা, আলিফের বিষয়টা সেম, মানে দেখা যাচ্ছে ওই নিজের জন্য কিছুই করে না, যা করে পরিবারের জন্য। এই জিনিসটা ভালো লাগে ওর। যাই হোক, এটা সবারই এই জিনিসটা থাকা উচিত আমি মনে করি। কিন্তু আপনারা, মানে আমি আগে একবার তো বলেছিলাম যে সবাই যদি কমেন্ট করেন তাহলে ফেন্সি থেকে ওকে শপিং করাই দিব। তো এই ভিডিওতে যদি সবাই কমেন্ট করেন তাহলে, যেহেতু সামনে ঈদ, আমিও তো কয়েকদিন পর চুল কাটতে যাব, আলিফকেও নিয়ে যাব, দিয়ে একদম সুন্দর করে নায়ক বানিয়ে দিব। এমনি তো নায়কের মতো চেহারা, খালি চুল দাড়িটা সাইজ আমি করলে। নায়ক না ভাইয়া। তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কি কমেন্ট করবে? কমেন্ট তো করবে ভাইয়া, তুমি নায়ক আমি ভিলেন, তাইলে ও বাপ, কনফিডেন্স। Confidence. যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখন চা খাই, তারপর বাসায় চলে যাব, দিয়ে আপনাদের কমেন্ট করবো। আলিফ একটা খুব মজার কাহিনী শেয়ার করছে, আপনাদেরকেই বলুক, খালি আমাকে বলছে বলো কি তোমার কষ্টের কাহিনীটা বলো। কষ্টের কাহিনী কিছুই না ভাইয়া, একটা ইন্দুর ঢুকেছে এত বড়। হ্যাঁ, হ্যাঁ, এর দেখো এই সাইজের কলা, 12টা কলা আছে ভাইয়া ওখানে। 12টা কলার মধ্যে ওই 8টা কলা গোটা খেয়ে নিয়েছে। আর 4টা কলাকে মনে করো যে চিলে 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 রেখেছে। ওকে বিগত 2 মাস ধরে মেরতেছি না ভাই। এ দেখো এত বড় আমার এরকম মাথা। এখন ওর জন্য কি ব্যবস্থা ইঁদুরটার জন্য? ওর লেগে দেখো ওখানে স্পেশাল করে একটা সাজাই রেখেছি। কি ও কলা দিয়ে? না না, পাউরুটি, মাছ আর বিষ। ও বিষ। খেলে ভাইয়া মরবে না, হলে আপনাদেরকে মরবে না। দেখাই, ও দেখো আজকে ওই ইঁদুরের শেষ দিন। বিগের ভাই আমার এমন মানে কটমাট কটমাট করে ওই শালা এখানে বসতে থেকে ডান বসতে থেকে এখানে মাথামুটি হ্যাং হয়ে যাবে। যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আচ্ছা, কালকে এটার আপডেট আপনাদেরকে জানাবো নি কি হয়, আমিও জানবো নি। আপাতত বাড়ির দিক যাই। অনেকক্ষণ আগে বাসায় আসলাম, তারপরে প্রথমেই সারাদিনের হিসেবটা লিখলাম যে খরচের, কারণ প্রতিদিন হিসেব প্রতিদিন লিখতে হয়, না হলে ঝামেলা হয়ে যায়। এ পর্যন্ত প্রত্যেক 10 টাকার হিসেব লেখা আছে, কত টাকা খরচ হচ্ছে আমাদের এই সবটা করতে। চেষ্টা করবো বিজনেসের সব হিসাব লিখতে হবে, মানে লিখার। আর তারপরে আবার একটু এডিট করছিলাম। তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে কমেন্ট পড়বো, সেই জন্য টিভি চালু করার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, কিন্তু একটু মানে একজন রিভিউ জানতে চেয়েছিলেন। এই যে আমরা TX60 Pro, মানে আমাদের এটা তো নর্মাল এলইডি টিভি ছিল, সেটাকে আর কি স্মার্ট টিভি করেছিলাম আর কি। না, রিভিউ ফালতু দিব না আমি, কারণ এটার কোনো সমস্যা হয়নি। সমস্যা হলো এই যে একটা সস্তা মাল্টিপ্লাগ টাইপের, কি বলে এটাকে, যাই হোক, ওটা লাগানো আছে 3 প্লাগ ওইটা একটু সস্তা, যেটার কারণে বারবার লাইন নড়ে যায়। তো আধা ঘন্টা ধরে আমি চেষ্টা করছি, কিন্তু টিভি চালুই করতে পারলাম না। সবই ঠিক আছে, ওইটাও ঠিক আছে, কিন্তু ওই যে মানে নড়ে যায় তো বারবার। এমনিও টিভি খুবই কম ইউজ করা হয়, বাট মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে না। তো ওইটার রিভিউ আমি খারাপ দিব না, লাইন ঠিকঠাকভাবে করা হলে পারফেক্টই চলে। বাট এই যে নড়ে গেছে, এই জন্য আমি এখন কমেন্ট পড়তে পারছি না। আর সরি, মানে আমি দুঃখিত, কমেন্ট পড়তে চাইলাম, কিছু করার নাই, এখন কমেন্ট আজকে আর পড়া হচ্ছে না। এখন কয়েকটা জিনিস বলি, সেটা হলো যে আজকে কিন্তু আমাদের ঢাকা যাওয়ার প্ল্যান ছিল। আপনাদেরকে এই ভিডিওতে মেবি 2-3 বার বলা হয়েছে, ঢাকা যাওয়া হয়নি, 2 দিন পিছিয়েছে। সব মিলিয়ে 2 দিন পিছালাম, কারণ শপের অনেক কাজ বাকি। কাল পরশু একদম ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সব কাজগুলা। তো এখন আমি যদি না থাকি, আমি যদি ঢাকায় যাই, তাহলে এই কাজগুলো পারফেক্টলি হবে না। এই জন্য আমি ঠিক করেছি সবটা 2 দিনে রেডি করে তারপরে ঢাকা যাব। দেন দেখা যাচ্ছে এসে ইনশাল্লাহ চালু করবো। 3 দিন থেকে খুব জোর হলে 4 দিন পর আপনাদেরকে এক্সাক্ট ডেট জানিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আর মিনহাজের আপডেট অনেকে জানতে চাচ্ছেন, এখন কোনো আপডেট দিব না, কারণ দেখা যাচ্ছে 2 দিন পর ঢাকা যখন যাবো মিনহাজের সাথে দেখা হবে, তখন দিবনি। আর আসলে আমার খুব খারাপ লেগেছিল ওই সময়, আমি ওটা এখনো ভুলিনি। মিনহাজের যখন যাওয়া ক্যান্সেল হলো আমার দোষ দিচ্ছিলেন, এই জন্য আমি কিছু এখন বলবোই না, মিনহাজই বলবেনি, মিনহাজ আসুক। তো আসুক বলতে দেখা হবে ওখানে, যে নাবিল যাব, আমি, নাবিল, নাফিসা সবাই যাব, আর ওখানে যে মিনহাজের সাথে দেখা হবে। যাই হোক, আজকের ব্লগ কেমন হয়েছে আমি জানি না, আশা করি ভালো লেগেছে আপনাদের। আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, সারাদিন দৌড়াদৌড়ি, আবার ইফতার পর ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, নেক্সট ব্লগ সুন্দর করে করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর একটু টেনশনেও আছি সব মিলিয়ে, মানে প্রতিদিনই টেনশন, বিশেষ করে আমি মানে লাস্ট 2 দিন তো রাতে ঘুমানোই হয়নি। এই যে আজকেও যেমন ঘুমানো হবে না, এখন প্রায় 3টা বাজে এই ভিডিওটা যখন শেষ করছি। একটু পরে সেহেরি করে একদম দেখা যাচ্ছে 5টার দিকে ঘুমানো হবে। তো ঘুমও ঠিকঠাকভাবে হচ্ছে না, চেহারার অবস্থাও খারাপ, টেনশন কাজ করছে। সবটা পারফেক্টলি চালু করতে পারলে তারপর ইনশাল্লাহ টেনশন কমবে। যদিও টেনশন করা ঠিক না, যেমন এটা বলা ঠিক না, কিন্তু আমার আম্মু প্রচুর টেনশন করতো। তো আম্মুর বেশিরভাগ অসুখের কারণই ছিল টেনশন, প্রচুর টেনশন করতো, মানে
প্রচুর, সব মিলিয়ে প্রচুর টেনশন করতো। এই জন্য আমি টেনশন করাটা খুব পছন্দ করি না। এই জন্য ছোটোখাটো কোনো বিষয় নিয়ে টেনশন করি না। এই যে এগুলো বড় বড় বিষয় নিয়ে টেনশন করি, যদিও এটা করাও ঠিক না। নাফিসা অনেক টেনশন করে, আর নাফিসার শরীর একটু খারাপ, এই জন্য আজকে মনে হয় ব্লগে ওকে কম দেখেছেন। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও শুরু করতে হবে। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব যারা করেননি এখনও করে দেন, আপনাদের জন্য এত কষ্ট করছি, এত ব্যস্ততার মধ্যে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করছি। তো টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই।